আজকে আমরা যেটা শিখব সেটা হলো ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার সিরিজটা কী এবং ফুরিয়ার সিরিজকে কেন আমরা শিখব বা কেন কোথায় ব্যবহার করা হয়, তার অ্যাপ্লিকেশন কী, সেটা আমরা দেখব। তো বেসিক্যালি ফুরিয়ার সিরিজকে কেন আমরা শিখব বা কেন ব্যবহার করা হয় ফুরিয়ার সিরিজকে, অ্যাকচুয়ালি ফুরিয়ার সিরিজ যেটা প্রোভাইড করে একটা কমপ্লেক্স পিরিয়ডিক ফাংশন, তাকে আমরা সিম্পল কি সাইনোসয়েডাল ফাংশনের সামেশন ফর্মে লিখতে পারি, মানে একটা সিরিজ ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এই পিরিয়ডিক ফাংশনটাকে। দ্যাট ইজ দ্য ফুরিয়ার সিরিজ। ওকে, তো এই ফুরিয়ার সিরিজের যে অ্যাপ্লিকেশন বা কোথায় আমরা ফুরিয়ার সিরিজকে ব্যবহার করতে পারি, যেমন সিগন্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা কিন্তু ফুরিয়ার সিরিজকে ব্যবহার করতে পারি। যেমন আমাদের কাছে একটা কমপ্লেক্স সিগন্যাল রয়েছে, সেই কমপ্লেক্স সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, সেই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো কী কেমন, সেগুলোকে অ্যানালিসিস করতে বা সেগুলোকে বুঝতে আমরা এই ফুরিয়ার সিরিজ ব্যবহার করি। তারপরে ডেটা কম্প্রেশন, এই ডেটা কম্প্রেশন যেমন ইমেজ, তারপরে অডিও কম্প্রেশন। এই যে ইমেজ অডিও কম্প্রেশন মানে কিছু ডেটা আমাদের প্রয়োজন যে রিডিউসড করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফুরিয়ার সিরিজকে আমরা ব্যবহার করতে পারি। একই রকমভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভের ক্ষেত্রেও কিন্তু ফুরিয়ার সিরিজকে ব্যবহার করা হয়, যেমন হিট কন্ডাকশন, ওয়েভ প্রপাগেশন, এদের ক্ষেত্রেও আমরা ফুরিয়ার সিরিজ দিয়ে সলভ করতে পারি। ওকে, এবং ফুরিয়ার সিরিজকে ফিল্টারিং কাজেও ব্যবহার করা যেতে পারে, মানে ফিল্টারের কাজেও কিন্তু আমরা ফুরিয়ার সিরিজ ব্যবহার করতে পারি। যেমন একটা সিগন্যাল রয়েছে, সেই সিগন্যাল থেকে সাপোজ একটা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিকে আমাকে রিমুভ করতে হবে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি রিমুভ করতে হবে, তাহলে সেখানে কি ফিল্টার করতে হচ্ছে, তাহলে ফিল্টারের কাজেও কিন্তু ফুরিয়ার সিরিজ ব্যবহার করা যেতে পারে। একই রকমভাবে হারমোনিক অ্যানালিসিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেরকম কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেখানে আমরা এই ফুরিয়ার সিরিজকে ব্যবহার করতে পারি। কন্ট্রোল সিস্টেম, সেখানে ফুরিয়ার সিরিজ ব্যবহার করা যেতে পারে। তো অ্যাকচুয়ালি ফুরিয়ার সিরিজটা কী, হোয়াট ইজ ফুরিয়ার সিরিজ, তাই না? ফুরিয়ার সিরিজ বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন দ্যাট ডিকম্পোজেস আ পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশনটা কি সেটা আমরা দেখছি। একটা পিরিয়ডিক ফাংশন রয়েছে, সেটাকে কি করতে পারি আমরা, একটা সামেশন ফর্মে লিখতে পারি। কার? সাইনোসয়েডাল ফাংশনের সামেশন ফর্মে লিখতে পারি। সাইনোসয়েডাল ফাংশনগুলো কী কী, যেমন সাইন ওয়েভ রয়েছে, কোসাইন ওয়েভ রয়েছে, এগুলো কি আমাদের সাইনোসয়েডাল ফাংশন। তাহলে এই যে পিরিয়ডিক ফাংশন, সেই পিরিয়ডিক ফাংশনটাকে আমরা কিন্তু একটা সিরিজ ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। কাদের? সাইন এবং কোসাইন ওয়েভের সিরিজ, সামেশনের সিরিজ ফর্মে কিন্তু আমরা এই পিরিয়ডিক ফাংশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি উইথ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। এটাকেই বলা হয় ফুরিয়ার সিরিজ। তো সাপোজ কনসিডার করা যাক একটা পিরিয়ডিক ফাংশন সাপোজ বলছি এফ অফ এক্স রয়েছে। এই এফ অফ এক্সকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো কি নাকি ফুরিয়ার সিরিজের টার্মসে রিপ্রেজেন্ট করতে পারবো, মানে কি এক্সপ্যানশন করতে পারবো আমরা এটাকে। তাহলে এফ অফ এক্সকে আমরা লিখতে পারি কি a0/2 প্লাস সামেশন ওভার n ইকুয়াল টু 1 to ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। তাহলে এইটা হচ্ছে গিয়ে ফুরিয়ার সিরিজের ডেফিনেশন। কি একটা পিরিয়ডিক ফাংশন, সেই পিরিয়ডিক ফাংশনকে কীভাবে আমরা এক্সপ্যান্ড করব, সেটা হচ্ছে গিয়ে এটা। এই যে এখানে a0, an, bn, এগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টগুলোকে বলা হয়ে থাকে ফুরিয়ার কোএফিসিয়েন্ট। ওকে, তো আমাদের এখানে যে একটা প্রশ্ন বলেছিলাম যে পিরিয়ডিক ফাংশন, তাই না? পিরিয়ডিক ফাংশন বেসিক্যালি কি একটা ফাংশন, যে ফাংশনটা নিজে থেকেই কি রিপিট হবে একটা ইন্টারভ্যাল পরে। একটা ইন্টারভ্যাল পরে আবার যেমন ফাংশনটা ছিল তেমনই কি রিপিট করবে। মানে সাপোজ একটা ফাংশন বলছে আমি এফ অফ এক্স, ঠিক? তাহলে এই এফ অফ এক্স, এবার এক্সকে যদি আমি প্লাস মাইনাস আলফা করি, মানে কিছু একটা ইন্টারভ্যাল আমি অ্যাড বা বিয়োগ করলাম, তারপরে কিন্তু আমি আবার সেই ফাংশনটা ফিরে পাচ্ছি আমি, তাই না? যেমন সাপোজ একটা ফাংশন রয়েছে সাইন এক্স, ঠিক? তাহলে এইখান থেকে আসলাম, এইখানে আসলাম, একটা ইন্টারভ্যাল পর্যন্ত আসলাম, সাপোজ 2π যে টাইম পিরিয়ডটি, এতখানি আসলাম, আসার পর আবার একই রকম ফাংশন আমি ফিরে পাচ্ছি আমি, তাই না? তাহলে একটা ইন্টারভ্যাল পর আমি কিন্তু একই রকম ফাংশন ফিরে পাই। দ্যাট ইজ দ্য পিরিয়ডিক ফাংশন। একটা টাইম ইন্টারভ্যাল হতে পারে, সেটা স্পেস ইন্টারভ্যাল হতে পারে, টাইম ইন্টারভ্যাল বা স্পেস ইন্টারভ্যাল হতে পারে। একটা ইন্টারভ্যাল পরে আমি সেই ফাংশনটাকেই ফিরে পাবো, মানে এই যে রিপিটেশনটা ঘটছে
এটাকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। যেমন সাইন ওয়েভ দেখিয়েছি, এখানে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ দেখিয়েছি, তাহলে এই যে একটা টাইম পিরিয়ড এই আসলো, এত দূর আসলো, এইখানের পরে আবার সেম ফাংশন ফিরে পাচ্ছেন, তাহলে এগুলো কি আমাদের পিরিয়ডিক ফাংশন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।